এতদিন আমরা ডিউটি করতে পারি নাই, কিন্তু আমাদের খারাপ লাগছে। তো আমাদের আজকে হয়েছে যে আমাদের মাঠে নামার জন্য আমরা মাঠে নামছি। কিছু ছাত্রদেরকে এসপি স্যার তার অফিসে ডাকছিল, তো সেখানে সেও জিজ্ঞাসা করছে যে আসলে কি করা যায়। আমরা বলছি যে যত দ্রুত সম্ভব আপনারা ট্রাফিককে মাঠে নামা। তারা খাইয়ে না খাইয়ে যে কথা পরিশ্রম করতেছে, রাস্তাঘাট সুন্দর আগের তুলনার মতন হাজার হাজার গুণে ভালো। আমরা এইটাই চাই, আমরা কম কম আরবার দেশটা ইকেদা চাই। অনেক পুলিশ ভাইদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু দীর্ঘদিন পরে আমাদের এই পটুয়াখালী চৌরাস্তায় আবার দায়িত্ব পালন করতেছে। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে তারা যে দীর্ঘদিন পরে আবারও সেই মাঠে তারা কাজ করতেছে, আসলে এই বিষয়টা তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দীর্ঘদিন পরে কিন্তু আপনাদেরকে আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের জনসমুখে, আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমরা আসতে পারছি, চাকরি করতে পারছি, ডিউটিতে আসতে পারছি। এতদিন আমরা ডিউটি করতে পারি নাই, কিন্তু আমাদের খারাপ লাগছে। হ্যাঁ, তো আমাদের আজকে হুকুম হয়েছে যে আমাদের মাঠে নামার জন্য আমরা মাঠে নামছি। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগতেছে। আসলে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? এই যে আজকে নামলেন দীর্ঘদিন পরে, কোনো সমস্যা নাই তো? না, আমাদের কোনো আজকে সমস্যা তো মনে হয় না, দেখি না কোনো সমস্যা, ভালোই ভালো চলতেছে। ধন্যবাদ স্যারকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আমাদের পটুয়াখালী কিন্তু দীর্ঘদিন যাবত তাদেরকে আমরা দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ তারাও সন্তুষ্ট তাদের এই দায়িত্বটা আবার পুনরায় ফিরিয়ে পাওয়া, এবং তাদের এই যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বটা কিন্তু তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে চায়। এবং এখানে কিন্তু ছাত্র ভাইরা যথেষ্ট পরিমাণ কষ্ট করে যাচ্ছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের কাছে বিষয়টা কেমন লাগতেছে, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো। দর্শক, দীর্ঘদিন পরে আবার আমাদের পুলিশ ভাইদেরকে ট্রাফিক হিসেবে বা বাংলাদেশের দায়িত্বশীল হিসেবে দেখতে পাচ্ছি, এই বিষয়টা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে? এটা তো ভালো লাগারই কথা। আমাদেরকে কিছু ছাত্রদেরকে এসপি স্যার তার অফিসে ডাকছিল, তো সেখানে সেও জিজ্ঞাসা করছে যে আসলে কি করা যায়। আমরা বলছি যে যত দ্রুত সম্ভব আপনারা ট্রাফিককে মাঠে নামান, আমরা সাধারণ ছাত্র সহ যারা সাধারণ জনতা আছি সবাই তাদেরকে হেল্প করবো। সেই সুবাদে স্যার আজকে নিজে আসছিল, এখানে দেখা করছে এবং বলছে যে তোমরা যারা ছাত্ররা আছো এখনো কিছু সময় থাকো, যখন পরিস্থিতি আরো শিথিল হবে তখন হচ্ছে আমরা তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা উঠে যাবো আর কি। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে দীর্ঘদিন পরে কিন্তু আমরা আমাদের সেই পুলিশ ভাইদেরকে দায়িত্বশীল হিসেবে দেখতে পাইতেছি। ভাই, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই। আসলে আমাদের বাংলাদেশটা কিভাবে চলা উচিত? ভাই এভাবেই চলা উচিত, খুব ভালো হয়। আমাদের পটুয়াখালী যে চৌরাস্তা রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থী সহ সরকারি কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আসলে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, এবং এখানে কিন্তু আগের তুলনায় আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা হচ্ছে, সমস্যা নেই। আমরা যতটুকু জানতে পারলাম, আপনার কাছে জানতে চাওয়া যে আমরা কিন্তু দীর্ঘদিন পরে আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পটুয়াখালী চৌরাস্তায় ট্রাফিক হিসেবে পুলিশ ভাইদেরকে, এই যে পুলিশ ভাই হিসেবে তাদেরকে আমরা আবারও মাঠে দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? ভাই দেশটা খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। ছাত্ররা এবং হুজুররা খুব সুন্দর, দেশটা খুব ভালো লাগে, মনে করে যে ঈদের দিনের মতো। আসলে এই যে পরিবেশটা আমরা দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছি, চৌরাস্তায় এরকম একটা পরিবেশ আমরা দেখি নাই। এই যে চৌরাস্তা সহ সারা বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলতেছে, ছাত্র সমাজ দেশ চালাচ্ছে, আসলে তারা কি দেশ চালাতে পারবে কিনা? ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমরা যারা সামান্য পাবলিক খুব সুন্দর তারা চালাতে পারবে ইনশাআল্লাহ। আগের তুলনায় আপনারা এখন এই বেশ কয়েকদিনের ব্যবধানে আপনারা কেমনটা দেখতে পাচ্ছেন? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তারা খাইয়ে না খাইয়ে যে কথা পরিশ্রম করতেছে, রাস্তাঘাট সুন্দর আগের তুলনার মতন হাজার হাজার গুণে ভালো, হাজার হাজার গুণে ভালো। আমরা এইটাই চাই, আমরা কম কম আরবার দেশটা ইকেদা চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে আমাদের পটুয়াখালী চৌরাস্তা থেকে এখানে কিন্তু সাধারণ জনগণের একই কথা, তারা কিন্তু আগের তুলনায় অনেক অনেক ভালো আছেন এবং তারা এভাবেই ভালো থাকতে চায়, এটা হলো তাদের দাবি। দর্শক, এই ছিল পটুয়াখালী চৌরাস্তা থেকে আজকে সর্বশেষ আপডেট নিউজ।